হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবারও নতুন একটা রান্না নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হচ্ছে সজনে ডাঁটা, আলু আর ডালের বড়া দিয়ে চচ্চড়ি। এই চচ্চড়িটা গরমে রান্না করে খেয়ে দেখবে ভীষণই ভালো হয়। তাহলে চলো দেখতে থাকো। এই রেসিপিটি করার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে আমি বুটের ডালগুলিকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখার পর মিক্সিতে পেস্ট করে হলুদ আর নুন আর অল্প একটু কালো জিরা দিয়ে বুটের ডালগুলিকে মেখে নিয়েছিলাম। এবার এগুলিকে আমি বড়া বড়া করে দিয়ে দিচ্ছি। সবগুলি ডালের বড়া আমি একসাথে দেব না, প্রথমে কিছুটা ভেজে নেব, তারপর আবার কিছুটা ভেজে নিতে হবে। তো এইভাবে সমস্ত ডালের বড়াগুলি আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি এক পাশ উল্টে দিচ্ছি। আর ডালের বড়াগুলি কিন্তু একদম পুরোপুরি ব্রাউন কালার করে ভাজা যাবে না, একটু হালকা হালকা করে ভেজে নিতে হবে। এবারে উল্টে পাল্টে দিচ্ছি। এবারে কিন্তু ডালের বড়াগুলি হয়ে এসছে। এই পর্যায়ে আমি একটা প্লেটের মধ্যে ডালের বড়াগুলিকে তুলে নেব। সেম প্রসেসে আমি বাকি ডালের বড়াগুলিকেও ভেজে নিতে হবে। তো একে একে আমি সবগুলি ডালের বড়া দিয়ে দিচ্ছি। এবারে সেম প্রসেসে আমি বাকি ডালের বড়াগুলিকেও ভেজে নিয়েছি। আবারও একটা প্লেটের মধ্যে আমি এগুলিকে তুলে নিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার এটাকে সুন্দর করে একটু ভেজে নিব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ কালো জিরে আর অল্প একটু দিয়ে দিলাম সাদা জিরে। এরপর আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা মিলিয়ে 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম। দেওয়ার পর খুব সুন্দর করে একটু এগুলিকে একটু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব 1/2 চামচ থেকে কম পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়া, দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়া, দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন, দিয়ে খুব সুন্দর করে এবার একটু দিয়ে দিলাম জল। জলটা দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। আর আমি এর মধ্যে কিন্তু ধনে গুঁড়োটাও দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। তো মশলাটা কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা টমেটোকে কেটে নিয়েছিলাম। প্রথমে এগুলি দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সজনে ডাঁটা। আমি একদম কম পরিমাণ সজনে ডাঁটা দিয়েছি, কারণ বেশি সজনে ডাঁটা এই তরকারিটা দিলে আবার ভালো লাগবে না। তারপর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টা আলু। এবারে হচ্ছে খুব সুন্দর করে এগুলিকে ভালোভাবে একটু উল্টে পাল্টে সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। এবারে খুব সুন্দর করে ভালোভাবে এগুলিকে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ একটু চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। আমি প্রায় 1 চামচ পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও সুন্দর করে ভালোভাবে এগুলিকে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে হচ্ছে আমি ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। প্রায় 3 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকাটা তুলে নেওয়ার পর আবারও সুন্দর করে ভালোভাবে এগুলিকে একটু মিশিয়ে নিতে হবে। তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের বড়াগুলি। আমি এখানে বুটের ডালটা ব্যবহার করেছি বড়া বানানোর জন্য। আপনারা চাইলে কিন্তু মুগ ডালটাও দিতে পারেন। তারপরে আবারও একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আবারও 2 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিতে হবে। আর আলুগুলো কিন্তু প্রায় 50 থেকে 60% মতো। তাও আমি আবার কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। ঢেকে দিচ্ছি। আবারও প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। তো এবারে কিন্তু খুব সুন্দর করে আলুগুলিও সিদ্ধ হয়েছে। তারপরে আলুগুলিকে আমি এভাবে একটু খন্তাটার সাহায্যে ভেঙে দিচ্ছি, যাতে গ্রেভিটা একটু ঘন হয়, তাহলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। তো আমি যে আস্তগুলি আলুগুলি ছিল তার মধ্যে অল্প কিছু আলু নিয়ে এভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এবারে কিন্তু রেসিপিটা হয়ে এসছে। তারপরও আমি 2 মিনিটের মতো একটু এইভাবেই রান্না করে নেব। তো 2 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া দেওয়ার পর আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো এবারে কিন্তু আমার রেসিপিটা সম্পূর্ণ রেডি। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলেই হবে। আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক, শেয়ার, কমেন্ট করবে। তোমরা সবাই ভালো